হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে কিছু জিনিস আমি তোমাদের সাথে দেখাতে চলে আসলাম। তো সন্তানরা যখন বড় হয়ে যায় তখন তাদের কত দায়িত্ব চলে আসে, যে মা বাবারও কি কি দরকার না দরকার। সেরকম সন্তানরাও যেরকম মা বাবার প্রতি যেরকম দায়িত্ব আসে, সেরকম মা বাবারও তো সন্তানদের প্রতি কিছু দায়িত্ব আসে। তো চলো আজকের আমি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এত ওষুধ লাগে, তো তোমরা সবাই জানো আমার শরীর ভালো না। তো এত ওষুধগুলো আমি কী করি, এখানে ওখানে প্যাকেট করে করে এখানে ওখানে ঝুলিয়ে রেখে দিই। বলে সোনা দেখো আমার জন্য একটা ওষুধের বক্স কিনে নিয়ে এসছে। যতই হোক তোমরা অনেকেই হয়তো বলতে পারো তো এইটা আবার কি, একটা সামান্য তো বক্স, এই সামান্যটাই তো অনেক কিছু, তাই না? তো আর ২ নম্বর হচ্ছে দেখো আমার মেয়ের মধ্যে না কোনো কিছু মানে ওই সাজের প্রতি, মানে ওর এইসব জিনিসগুলো নেই। আজকালকার ছেলেমেয়েরা কাজকর্ম করলে তো সাজকর্ম ড্রেসের প্রতি সব টাকা পয়সা চলে যায়, কিন্তু আমার মেয়ে দেখো সেই স্কুলের ব্যাগ, কোন ছোটোবেলাকার ও স্কুলের ব্যাগ নিয়ে ও কাজে যেত। তো দেখো স্কুলের ব্যাগটাও ছিঁড়েও গেছিলো, এটা নিয়েও কাজে যায়। তো খারাপও লাগতো যে দেখি যে ওর মধ্যে কোনো বাহানা নেই, কিছু নেই ছোটোবেলা থেকেই। তো লাস্টে ও ফিনিশিং ও কিন্তু বলে বলে কিনেই নিল ব্যাগটা। ওকে বলা হলো যে বাবা এবার তুই ব্যাগটা কেন। আর একটা কথা হচ্ছে, ও লাঞ্চ বক্স জানো, যেগুলো সাদা সাদা কন্টেনার হয়, যেগুলো তোমার রেস্টুরেন্টে খাবার দাবার দেয়, ওইগুলো করেও খাবার নিয়ে যেত। তো সেটাও ও বলতে সেটাও কিনলো। বললো লাগে না আমার, আমার কী হবে এইগুলো বলো। তো আমি তো আবার বললাম যে না বাবা এটা তুমি কেনো, এতে তুমি যতটা পারো খাবার নিয়ে যাবে। এর ভেতরে একটা না খুব সুন্দর জিনিসটার ভেতরে লম্বা মতন টিফিন বক্স আছে, তো দেখাচ্ছি দাঁড়াও। আর দুটো চামচও দিয়েছে। তো আমি ছোটো ছোটো গুলোর ভেতরে আমি ও করি আর কি, ওকে বলেছি ভাত দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো।